সরকার তথা রাষ্ট্রের কোটি কোটি টাকা আত্মসাৎ করে। এনএইচআরসির নির্মম নির্যাতনে অত্যাচারে বিএইচআরসির 8 জন কর্মী গ্রেফতার হয়। 3 মাস পরে তারা জামিনে পেলেও বিএইচআরসির সেক্রেটারি জেনারেলকে আমাকে 1 বছরের অধিক কাল কারাভোগ করতে হয়। 5ই আগস্ট 2024 ছাত্র জনতার মানবাধিকার কর্মীদের গণ আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায়। গণ আন্দোলনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের শাসন করার দায়িত্ব নেয়। অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম সমর্থনযোগ্য হলেও বিগত স্বৈরাচার সরকারের আমলের সরকারি কর্মকর্তা যথাক্রমে সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, পুলিশের পদস্থ কর্মকর্তা ও সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের গুলোর কর্মকর্তাদের বেশিরভাগই নিজ নিজ অবস্থানে রয়েছে। কতিপয় কর্মকর্তা বদলি করা ছাড়া তাদের অপসারণের উদ্যোগ অন্তর্বর্তীকালীন সরকার আজও গ্রহণ করেনি, যার প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের ভালো কাজগুলো সুফল তারা আজও পায়নি। এনএইচআরসির প্রাক্তন চেয়ারম্যান এবং বিএইচআরসির সেক্রেটারি জেনারেল বিএইচআরসির কারাগারে অবস্থানকালে জেল কর্তৃপক্ষের নির্যাতনের জন্য বারবার চাপ সৃষ্টি করে। এছাড়া বিএইচআরসি কর্মীরা যাতে করে জামিন না পায় সে লক্ষ্যে তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা সরকারের গৃহপালিত ও ফরমাইশি বিচারপতি ও নিম্ন আদালতের বিচারকদের জামিন না দিতে বাধ্য করে। এক পর্যায়ে এনএইচআরসি একটি সন্ত্রাসী তথা নির্যাতনকারী প্রতিষ্ঠান হিসাবে রূপ নয়, এনএইচআরসিকে স্বৈরাচারের আরেকটি আয়নাঘর হিসাবে উল্লেখ করা যায়। প্রিয় সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ মানবাধিকার কমিশন বিএইচআরসি মানবাধিকার কর্মীদের নির্যাতনের প্রধান নির্দেশনা স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইনসচিব গোলাম সারওয়ার, ডিবি পুলিশে হারুনুর রশিদ, পুলিশের তেজগাঁও জোনের উপপরিচালক পুলিশ কমিশনার ইন্সপেক্টর মাসুদ রানা, তেজগাঁও থানার ওসি ইন্সপেক্টর অপূর্ব হাসান এবং সর্বোপরি জাতীয় মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান কামালউদ্দিন আহমেদ এবং তার পরিষদ ও অফিসের কর্মকর্তা বিএইচআরসির মানবাধিকার কর্মীদের নির্যাতনের সরাসরি দায়ী। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও তার সন্ত্রাসী বাহিনী প্রাক্তন চেয়ারম্যান ও তার সন্ত্রাসী বাহিনীর হাতে নির্মম নির্যাতনের প্রেক্ষিতে বিএইচআরসির খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক আলহাজ গাজী ওয়াহিদুজ্জামান ফুকন 9/3/2024 তারিখে প্রাণ হারায়। অপরদিকে একইভাবে পুলিশের নির্যাতনে নিপীড়নে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বিএইচআরসি শাখার সভাপতি অলি আহমেদ প্রাণ ত্যাগ করে। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর কামালউদ্দিন হোসেন ও তার সহযোগীদের নেতৃত্বে বিএইচআরসির 15 জনের অধিক মানবাধিকার কর্মী এখনো নিখোঁজ রয়েছে। বিএইচআরসির ধারণা তাদেরকে হয়তো গুম করা হয়েছে। এছাড়া ডিবি পুলিশ, থানা পুলিশ, এনএইচআরসি সন্ত্রাসী বাহিনীর নির্যাতনের শিকার হয়েছেন সারা বাংলাদেশে কয়েক হাজার মানবাধিকার কর্মী, আহত হয়েছেন বহু সংখ্যক। এনএইচআরসি স্বৈরাচার শেখ হাসিনার একটি বৃহত্তর আয়নাঘর হিসাবে কাজ করত। জাতীয় মানবাধিকার কমিশনটা নাম দিয়া আমাদেরকে প্রতারিত করে জনগণকে এটা আরেকটা আয়নাঘর হিসাবে কাজ করতো, নির্যাতনকারী প্রতিষ্ঠান হিসাবে। এছাড়া ডিবি পুলিশ, থানা পুলিশ, এনএইচআরসি সন্ত্রাসী নির্যাতনের শিকারের সাথে কয়েক হাজার। এনএইচআরসি স্বৈরাচার শেখ হাসিনার একটি বৃহত্তর আয়নাঘর হিসেবে কাজ করছে। এনএইচআরসি এখনো চেষ্টা করছে জামিনে মুক্তিপ্রাপ্ত মানবাধিকার কর্মীদের ফরমাইশি আদালতের মাধ্যমে জামিন স্টে করে পুনরায় কারাগারে প্রেরণ করতে। বিএইচআরসি মানবাধিকার কর্মীরা কারাগারে অবস্থানকালে এবং মানবাধিকার প্রতিষ্ঠানগুলো গবেষণাকালে কারাগার বন্দীদের অবস্থা প্রত্যক্ষ করে। এই যে আমাদের যে কর্মীরা কারাগারে ছিল, তারা বসে ছিল না, কারাগারে গিয়েও কারাবন্দীদের অবস্থা এবং আইনের যে র্যাপ ইউটিলাইজেশন এগুলো প্রত্যক্ষ করেছে।
দেশের কারাগারগুলোতে হাজার হাজার কারাবন্দী মিথ্যা মামলায় কারাবন্দী বিনা বিচারে বছরের পর বছর কারাগারে অবস্থান করছে এবং ফরমাইশি বিচারকগণ নিরীহ বন্দীদের জামিন দেওয়া অথবা মুক্তি উদ্যোগ দিচ্ছে না। অপরদিকে জামিন না দিয়ে সর্বোচ্চ আদালতকে বিতর্কে ফেলে জামিন স্টে অর্ডার কথা অব্যাহত রয়েছে। বিচার সম্পূর্ণ না করে স্টে অর্ডার প্রদান মানবাধিকার সম্মত নয়, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। বাংলাদেশ মানবাধিকার কমিশনের সুপারিশমালা অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই একটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে ক্ষতিগ্রস্ত মানবাধিকার কর্মী যথাক্রমে নিহত, নিখোঁজ, গুম এবং আহতদের তালিকা তৈরি করে নির্যাতনকারীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। 2, বর্তমান জাতীয় মানবাধিকার কমিশনকে ভেঙে একটি উচ্চ পুনর্গঠন কমিটি গঠন পূর্বক নূতন ভাবে জাতীয় মানবাধিকার কমিশনের আইন প্রণয়ন করতে হবে এবং মানববন্ধন ও এনএইচআরসি গঠন করতে হবে, যেখানে সাধারণ মানুষ ন্যায় বিচার পাবে। আমরা বাংলাদেশ মানবাধিকার কমিশন যখন গঠন করেছিলাম এই এনএইচআরসি, তখন যেভাবে আমরা এই আইনটা তৈরি করে দিয়েছিলাম এবং সুযোগ করে তারা পালন করছে না। এটা নতুন করে তারা তাদের মতো মানুষকে অত্যাচার করার জন্য আইনটা তারা সংশোধন করে দিয়েছিল। 3 নম্বর, এনএইচআরসি-কে অবশ্যই সরকারের দালালি করার কাজে নিয়োজিত করা যাবে না। এনএইচআরসি-কে একটি নিরপেক্ষ ও স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে নিয়োজিত হবে। দেশের প্রকৃত ও সিনিয়র মানবাধিকার কর্মীদের এনএইচআরসির সর্বস্তরের কমিটিগুলো সম্পৃক্ত করতে হবে, যারা বাংলাদেশের মানবাধিকার কার্যক্রমের সাথে বছরকে বছর কাজ করছে ন্যায়সঙ্গতভাবে। তাদেরকে সরকারের এই এনএইচআরসি মানে জাতীয় মানবাধিকার কমিশনে সম্পৃক্ত করার জন্য আমরা দাবি জানাচ্ছি।